কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত তোমাদের সামনে বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, প্রথমে একটু সিলেবাসটা দেখে নেব। তো সিলেবাসের অন্তর্গত মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, মেজর কোর্সের সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেল বা শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে স্পেশালি তিনখানা খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত গতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ পরিচয়, অর্থাৎ সাধারণ পরিচয়ের কিছু কনসেপ্ট আমাদের এখানে পড়তে হবে। যেমন চর্যাপদ সংক্রান্ত প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তার পরবর্তীতে রয়েছে তুর্কি আক্রমণ। এই তুর্কি আক্রমণ যে কনসেপ্ট সে সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরবর্তীতে শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সাজেশন সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আজকের ক্লাসের সম্পূর্ণ সাজেশনের তথ্য এখানে রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা তুর্কি আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথমেই যে মূল বিষয়টি ভালো করে বুঝতে হবে, যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুর্কি আক্রমণ সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে পরীক্ষার জন্য এই তুর্কি আক্রমণের যে কনসেপ্ট সেটা কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমি যে প্রশ্নগুলো বলবো এখান থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। আমি জাস্ট দুটো প্রশ্নের সেট তোমাদের সামনে তুলে ধরবো, এখান থেকেই তোমরা ওই 3 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকেই তোমরা কমন পাবে। আর ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে এই তুর্কি আক্রমণের যে কনসেপ্ট অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই দুটো প্রশ্নের মধ্যেই আসবে। কথা ক্লিয়ার? প্রথম প্রশ্নটিতে জানতে চাইছে তুর্কি বিজয় বাঙালি সমাজে কি প্রভাব ফেলেছিল তার আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন, তুর্কি আক্রমণকালকে বাঙালির মানস প্রস্তুতির কাল বিষয়ের সপক্ষে বা বিপক্ষে অভিমত দাও। কিংবা আবার এখান থেকে বাংলা সাহিত্যের যে প্রথম ক্রান্তিকাল বা যুগান্তরকালের সংক্ষিপ্ত বর্ণনা দাও বা বিস্তারিত আলোচনা করো, এইরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তুর্কি আক্রমণ একদম সম্পূর্ণ ছোট কনসেপ্ট, একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করলাম। তো ভিডিওর শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে যেমনটা বললাম চর্যাপদ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ এর আগে যতগুলো প্রিভিয়াস ক্লাস আমরা আলোচনা করে ফেলেছি তার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্যই না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।